হ্যালো বন্ধুরা, নীলিমা রান্নাঘর ও ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ঠেকুয়া। এর জন্য আমি হাফ নারকেল নিয়ে কুড়ে নিয়েছি। তারপরে 1 বাটি আটা নিয়েছি, হাফ বাটি ময়দা নিয়েছি, হাফ বাটির কম সুজি নিয়েছি, একটু মোটা চিনি নিয়েছি আর আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে পুরো চিনি দিয়ে করতে পারেন। একটু ঘি নিয়েছি, লবণ নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি। তারপর একটা গামলায় 1 বাটি আটা ঢেলে নিয়েছি। তারপর ময়দাটা নিয়েছি, তারপর সুজিটা দিয়েছি। এবার 2 চামচ ঘি দিয়েছি, একটু লবণ দিয়েছি, তারপর চিনি ও নারকেল কোড়া দিয়েছি, একটু গুড় দিয়েছি। গুড়টা কিন্তু আপনারা গলিয়েও নিতে পারেন, আমারটা নরম ছিল বলে আমি জল দিয়ে গুলে নিইনি। তারপর এই এইগুলো ভালো করে মাখতে হবে, দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। দেখবেন মুঠো করলে এরম যদি দলা পাকিয়ে যায় তাহলে খুব ভালো হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নিতে হবে, কিন্তু এই ডোটা যেন একটু শক্ত হয়। তা মাখার পরে মিনিট 5-10 ঢাকা দিয়ে রেখেছি। তারপর হাতে তেল মাখিয়ে আমি একটা এই ঠেকুয়ার শেপ দিয়ে নিয়েছি। আমি পাতার শেপ দিয়েছি। আমার কাছে তো ছাঁচ নেই, তাই আমি চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। কিছুটা পাতার শেপ দিয়েছি, কিছুটা গোল করেছি। এইভাবে আমার সব ঠেকুয়াগুলো আমি সব করে নিয়েছি। দেখুন, এইভাবে আমার সব ঠেকুয়াগুলো বানানো হয়ে গেছে। এইবার আমি গ্যাসে কড়া বসিয়ে তেল গরম হলে একটু লো ফ্লেমে ধীরে ধীরে আমি এগুলো ভাজতে দিয়েছি। তারপর এপিট ওপিট করে ধীরে ধীরে এগুলো কিন্তু ভাজতে হবে। এইগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছি। এইভাবে আমার ঠেকুয়াগুলো করা হয়ে গেছে। এটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে দেখলে একটু ফলো করবেন। ধন্যবাদ।